أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সাথে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান আদায় করার জন্য যে আমাদেরকে সমবেত করেছেন, এজন্য অন্তরস্থল থেকে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআনের একটা সূরার তাফসীর নিয়ে। সূরাটা খুবই পরিচিত একটা সূরা এবং খুবই ফজিলতপূর্ণ একটা সূরা, এবং আয়াতের সংখ্যা এবং শব্দের সংখ্যার দিক থেকে ওইটা অনেক ছোট। আপনাদের সম্মুখে আমি যে পবিত্র কোরআনের যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরার নাম হলো ইখলাস। এটা পবিত্র কোরআনের 112 নম্বর সূরা। এটা মক্কায় অবতীর্ণ হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আর আয়াত সংখ্যা হলো 4টি, শব্দের সংখ্যা হলো 15টি, আর হরফের সংখ্যা হলো 47টি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, সংক্ষিপ্ত কিছু তাফসীর, অনুবাদ এবং এর ফজিলত এবং তার আমল সম্পর্কে কিছু আলোকপাত করব কোরআন ও হাদিসের ভিত্তিতে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, সকলে বলেন আমিন। তো এই সূরাকে ইখলাস বলা হয় কারণ হলো এখানে একাত্মবাদের যে বিশ্বাস আছে, যে বিলিভ আছে আল্লাহর প্রতি আমাদের, সেই বিলিভের কথা এখানে প্রেজেন্টেশন করছে আমাদের সামনে, যে আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা কেমন থাকা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন এর কি কি বৈশিষ্ট্য আছে সেটা সম্পর্কে আমাদের কিরকম কনসেপ্ট থাকা দরকার, এবং কাফের মুশরিকরা এই ব্যাপারে যে প্রশ্ন করছিল তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই সূরাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। তো এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি ছিল? শানে নজুল বলা হয়, যেটাকে আমরা বাংলায় বলতে পারি প্রেক্ষাপট। কোরআনের একটা আয়াত কিংবা সূরা নাজিল হওয়ার জন্য বিশেষ বিশেষ প্রেক্ষাপট থাকত। তো সেই সুবাদে সূরা ইখলাস নাজিল হওয়ারও একটা বিশেষ প্রেক্ষাপট ছিল। প্রেক্ষাপট সম্পর্কে কয়েকটি হাদিস আপনাদের সম্মুখে আমি উল্লেখ করব। প্রথম হাদিস হলো তাফসিরের বিখ্যাত কিতাব তাফসির ইবনে কাসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে। তিনি বলছেন, ইহুদি সম্প্রদায়ের কিছু লোক বলতে বিশেষ করে দুইজনের নাম উল্লেখ করছেন, কাব ইবনে আশরাফ, ওয়াই ইবনে আখতাব। দুইজন খুবই দুষ্ট প্রকৃতির লোক ছিল ইহুদি ধর্মের। তারা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন যে আপনার যে আল্লাহ আছে, প্রতিপালক আছে, তিনি আসলে গুণাগুণ কি, তার পরিচয় কি, তার বংশ পরম্পরা কি, এই বর্ণনা এসে জানতে চাচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এ হলো একটা বর্ণনা। আরেকটা বর্ণনা হলো মুশরিক সম্প্রদায়ের লোকেরা আসে বলছে যে আপনার আল্লাহর বংশ সম্পর্কে আমাদেরকে বলুন, তার বংশ পরম্পরা কিভাবে আসলো তার ব্যাপারে আমাদেরকে স্পষ্ট করে বলুন। 3 নম্বর বর্ণনা হলো গ্রাম্য এক লোক এসে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে জানতে চাইল। 4 নম্বর বর্ণনা হলো রাসূলের স্বীয় গোত্র কুরাইশরা এসে বলছে যে আপনার আল্লাহর সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দিন, ওনার পরিচয়, ওনার বংশ পরম্পরা, ওনার ব্যাপারে যে আমাদের ধারণা কিরকম সেটা আমরা জানতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই প্রশ্নগুলো আসলো, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় তিনি নিজেই তুলে ধরলেন
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বিশ্ব নবীকে অবগত করে তিনি বলছিলেন, ওগো নবীজি, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ সব দিক থেকে এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক বংশধর কেউ নেই। তাহলে প্রথম কথা হলো আল্লাহ তাআলা এক। আল্লাহ তাআলা কয়জন? একজন। প্রথম পরিচয় তিনি দিচ্ছেন যে আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো আর দ্বিতীয় নেই, তিনিই এক। পৃথিবীতে কোনো প্রোডাক্ট হইলে এটার একটা ভার্সন থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ভার্সন নাই, তিনি এক ও অদ্বিতীয়। যখন জিবরাইল প্রথম আয়াত শুনিয়ে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ রাব্বুল আলামিন সব দিক থেকে এক আর তিনি হলেন অদ্বিতীয়, তার কোনো অংশীদারিত্ব নেই। 2 নম্বর আয়াতে জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে বার্তা পৌঁছে দিলেন আল্লাহুস সামাদ, তিনি হলেন অমুখাপেক্ষী, তিনি কারো দিকে মুখাপেক্ষী হন না, তার দিকে পৃথিবীর সব কিছু মুখাপেক্ষী হয়। আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন পড়ে না, তিনি এক এবং তিনি সক্ষম, তিনি ক্ষমতাবান, তার কাছে পৃথিবীর সকল মানুষ যায়, সকল মানুষ তার দিকে মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কারো দিকে মুখাপেক্ষী নন। এরপরে তিনি বলছেন 3 নম্বর পরিচয় শোনো, তোমরা যে বলছিলে আল্লাহর বংশধর পরম্পরাটা কি, আল্লাহ কি মানুষকে জন্ম দিয়েছে কিংবা তিনি কি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেছে সেটা জানতে চেয়েছিল। শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না এবং তিনাকেও কেউ জন্ম দিতে পারে না। তিনি কাউকে জন্ম দেন না, সৃষ্টি করেন, ক্রিয়েটিভ, তিনি কিন্তু জন্ম দেন না। জন্ম হলো একটা সিস্টেমে হয়, যেমন আছে মানুষ, মানুষ থেকে জন্ম, পশু, পশু থেকে জন্ম, জমি থেকে ইত্যাদি ইত্যাদি যে জন্ম হয়, এই জন্ম আল্লাহ রাব্বুল আলামিন দেন না। আল্লাহ তাআলা হলেন পুত ও পবিত্র, তিনি সৃষ্টি করেন, ঠিক তেমনি তিনি কারো থেকে জন্মগ্রহণও করেন নাই। তিনি শুরুতে ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষের মতো করে বাবা কোনো সুযোগ নাই। লাইসা কামিসলিহি শাইউন, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আল্লাহর দৃষ্টান্ত কোনো জিনিসের মতো নয়। আমাদের মেন সেটআপটা, মাইন্ড সেটআপ এমন যে আমরা দেখে দেখে বড় হয়েছি, পৃথিবীতে প্রাণী এইভাবে আসছে, এইভাবে আসছে, একটার পর একটা হয়েছে, তখন আমাদের মাথায় এটাই আসে যে আল্লাহ রাব্বুল আলামিন আসলে কেমন, তার বংশ পরম্পরা কেমন, তিনি কার থেকে হয়েছেন, কিভাবে আগে কেমন ছিল, এই চিন্তা চেতনা আমাদের মাথায় আসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চিন্তা চেতনাটা পৃথিবীর কোনো মানুষের, কোনো দৃষ্টান্তের, কোনো পশু পাখি, কোনো জীবজন্তুর সাথে এটার সিমিলার করার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইসা কামিসলিহি শাই, যে আল্লাহ কার মতো নয়, কোনো বস্তুর মতো নয়, কোনো জিনিসের মতো নয়, আল্লাহ তো আল্লাহ। এবার প্রশ্ন জাগে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো থেকে তিনি জন্ম নেন না এবং তিনি যদি কাউকে জন্ম না দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসছেন কোত্থেকে? বিষয়টা এমন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী, সমস্ত জগৎ সময়ের মালিক, তিনি তো সব কিছু সৃষ্টি করেছেন, তিনাকে আবার সৃষ্টি করবে এমন কেউ হতে পারে নাকি? এমন অনেক জিনিস আছে যেগুলো আমাদের মেধায় ধরে না, আমাদের লজিকে ধরে না, কিন্তু মেনে নিতে হয়। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন এক, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনি শুরুতে ছিলেন, এখন আছেন, ভবিষ্যতেও থাকবেন, তার কোনো মৃত্যু নাই, তার কোনো জন্মও নাই। তাহলে সেটা আমাকে মেনে নিতে হবে, সব কিছু লজিকে ধরে না। একটা এক্সাম্পল দেই যেটা আমরা মেনে নেই কিন্তু লজিকে আমাদের ধরে না। পদার্থবিজ্ঞানের পরিভাষায় পদার্থ বলা হয় ওই বস্তুকে যার ওজন ও আয়তন আছে। এখন প্রশ্ন হইল বাতাস, এটা একটা পদার্থ, তাহলে তো এটার একটা ওজন এবং আয়তন থাকা দরকার। আমরা তো বাতাসকে দেখতেই পারি না, স্পর্শ করতে পারি না, কিন্তু বাতাস আছে, এটা কি অস্বীকার করে? পৃথিবীতে কেউ আছে অস্বীকার করবে? সুযোগ আছে নাকি? ঠান্ডা, গরম, এটার অস্তিত্ব আছে, কিন্তু এটার কোনো দেহ, এটার কোনো ফিজিক্যাল বা বডি কোনো কিছু নাই, কিন্তু এটা বিশ্বাস করি আমরা, অনুভব করি, ফিল করি। এখন যেহেতু তার সংজ্ঞাটা ছিল এমন, যার ওজন ও আয়তন আছে সেটাই কি বস্তু, তাহলে এখন বাতাসের ওজন আয়তন আছে কিনা? বেলুনের মধ্যে সেটাকে প্রবেশ করানোর পর ওয়াইট করে দেখা হইল যে অবশ্যই তার ওজন আছে, এবং সে যে আয়তন আছে
এই বেলুনটা একটু ফুলে গেছে আগের চাইতে, এবং পরিমাণ অনুযায়ী বাড়াইলে সেটা কি বাড়ে কমে, তার মানে তার কি আছে, একটা আকার আকৃতিও আছে, কিন্তু খালি চোখে দেখা যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি একটা বাতাস, ঠান্ডা কিংবা গরম, এটার লজিকই তোমার মাথায় আসে না? যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবকিছু সৃষ্টি করছে, সে আল্লাহর ব্যাপারে তোমার লজিকটা কেমনে কাজ করবে? সম্ভব এটা? কখনো সম্ভব না। আরেকটা এক্সাম্পল দেই, যে আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা যে করবেন, আপনার মেধাই তো এরকম নাই। মনে করেন 10 লিটারের একটা ট্যাঙ্ক আর একটা 1000 লিটারের। তো 10 লিটারের যদি চিন্তা করে যে সে এতগুলো পানি কেমনে রাখে, এটা আমার জানার বিষয় আছে, আমাকে দিতে হবে। আচ্ছা বলেন, যদি ওই 1000 লিটারের পুরা পানিটা 10 লিটারের ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দেওয়া হয়, সে কি পুরা পানিটাকে আঁচ করতে পারবে? পারবে না, কারণ তার এই কোয়ালিটি বা তার এই যোগ্যতা এর মধ্যে নাই। যোগ্যতা নাই বিধায় সে যদি বলে যে না, এটার মধ্যে কিছু গাফলা আছে, তাহলে তুমি মিথ্যাচার করছো, তাহলে স্পষ্ট বোকামি, স্পষ্ট তার জ্ঞান শূন্যতা বোঝা যায়। ঠিক তেমনি মানুষের জ্ঞান খুবই স্বল্প, একেবারেই সীমিত। সেই সীমিত জ্ঞান দিয়া অসীম, যার কোনো সসীমতা নেই, সে আল্লাহকে কেমনে তুমি বুঝবা? বোঝা কি সম্ভব? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি বা আপনারা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, আমাকে নিয়ে নয়, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 30 নম্বর পারা এক জায়গায় বলছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তোমরা কি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো না আমি উটকে কেমনে বানাইছি, তার স্ট্রাকচার, তার ডিজাইন আমি কেমনে করছি? পৃথিবীর কোন ডিজাইনার কি করতে পারবে? তার এই যে প্যাটার্ন আমি দিতে পারবে কেউ? পারবে না। আজকের আলোচনা ওইটা নয়, ইনশাআল্লাহ অন্য কোনোদিন সুযোগ হলে করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না। পৃথিবীর যত শক্তিধর হোক না কেন, পৃথিবীতে যত ক্ষমতাধর সে হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ হতে পারে না। তো বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের এই সূরাটা নাযিল করেছিলেন, মানুষ আল্লাহর পরিচয় জানতে চেয়েছিল। একাধিক জায়গা থেকে যখন পরিচয় জানার জন্য প্রশ্ন আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার পরিচয় সকলের কাছে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য এই সূরার পাওয়ার অনেক বেশি, এই সূরার দামও অনেক বেশি, ফজিলত গুরুত্ব অনেক বেশি। তো আমরা যখন এই সূরার শানে নজুল, প্রেক্ষাপট জানলাম, অনুবাদ জানলাম, এবং অনুবাদের সাথে প্রাসঙ্গিক কিছু কথা জানলাম, এবার আমরা এই সূরার কিছু ফজিলত সম্পর্কে জানবো। পবিত্র রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে যে হাদিসে মুবারকা আছে, এগুলোতে কিছু ফজিলত জানবো। প্রথমে আসি, যদি কেউ এই সূরা পাঠ করাকে ভালোবাসে, মহব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাকে ভালোবাসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল বুখারী শরীফের 73-75 নম্বর হাদিস, অর্থাৎ 7375 নম্বর হাদিসের মধ্যে আসছে। হাদিসটা বর্ণনা করছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসা রাজুলান আলা সারিয়াতিন, একজন লোককে যুদ্ধে পাঠাইছেন। এখন এই লোক প্রত্যেক নামাজের মধ্যে শেষের দিকে আয়েশা ফায়াখতিমু বি কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পাঠ করেন। তখন সাহাবায়ে কেরাম অবাক করে যে প্রত্যেক নামাজের মধ্যেই শেষের দিকে এসে তিনি সূরা ইখলাস পাঠ করেন, কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করেন, কারণটা কি? এবার তারা যখন ফিরে আসলেন, ফাযাকারু, অতঃপর তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করলো, জগৎ রাসূল, আপনি যাকে আমির বানিয়ে পাঠিয়েছিলেন আমাদের সাথে, ওই লোক যতবার নামাজ পড়ায়, যত নামাজ পড়ায়, প্রত্যেক রাকাতের শেষে কুল হুয়াল্লাহু আহাদ পড়তে থাকে, কখনো মিস্টেক করে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ জিজ্ঞেস করলেন যে তুমি কেন প্রত্যেক দিন প্রত্যেক রাকাতের শেষে তুমি সূরা ইখলাস পাঠ করো, কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করো, তার কারণটা কি? ওই লোক, ওই সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওগো রাসূল, লিআন্নাহা সিফাতুর রহমান, এটা তো আমার আল্লাহর গুণাবলী, আমার আল্লাহর যে একত্ববাদের যে প্রমাণ পরিচয় আছে, সেই পরিচয় এখানে আছে। তিনি বলছেন, উহিব্বু আন
আকরা বিহা, আমি এই সূরাটা তেলাওয়াত করতে বেশি পছন্দ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم أخبروه أن الله يحبه। তিনি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, যাও তোমরা তাকে সংবাদ শুনিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিনও তাকে পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এই সূরাকে পাঠ করতে বেশি পছন্দ করেন। এজন্য আল্লাহর রাসূল বলছেন, আখবিরুহু আন্নাল্লাহা ইউহিব্বুহু, তোমরা সংবাদ তাকে শোনায় দাও যে এই সূরাকে পাঠ করতে, এই তেলাওয়াত করতে, রিসাইট করতে পছন্দ করে, আল্লাহও তাকে পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত হলো, এই সূরা বেশি বেশি পড়লে, এই সূরাকে পছন্দ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন, এমন সুসংবাদ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা হয়েছে, তিনি বলেন, أن رجلا قال يا رسول الله إني أحب هذه السورة قل هو الله أحد। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এক লোক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ওগো রাসূল, আমি এই সূরাটাকে পাঠ করতে, তেলাওয়াত করতে বেশি পছন্দ করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি এই সূরাকে পছন্দ করো বেশি বেশি করে পাঠ করতে, তখন তিনি বলছেন, ইন্না হুব্বাকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ, তোমার এই ভালোবাসা, তোমার এই পছন্দ করাটা একদিন তোমাকে জান্নাতে প্রবেশ করানোর কারণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে আসছে বর্ণনা, এক সাহাবী সূরা ইখলাস পাঠ করছেন, কুল হুয়াল্লাহু আহাদ। এই পাঠ করার পর যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন, তিনি বলছেন ওয়াজাবাত। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াজাবাত মানেটা কি? তার উপর আবশ্যক হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। কি ফরজ হয়ে গেল, কেন হলো, আমরা তো বুঝলাম না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই লোকটা সূরা ইখলাস পাঠ করেছে, তার উপর ওয়াজাবাতিল জান্নাহ, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার 3 নম্বর ফজিলত শুনুন, যে সূরা ইখলাস পাঠ করলে কি পরিমাণ সওয়াব। উক্ত হাদিসটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সামিআ রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ ইউরাদ্দিদু বিহা। এক লোক বারবার সূরা ইখলাস পাঠ করতেছে, বারবার। যখন এই লোক বারবার পবিত্র কোরআনের 112 নম্বর সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ বারবার পাঠ করতেছে, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এসে সংবাদ দিল, রাসূল, অমুক লোক বারবার শুধু কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাসকে বেশি বেশি করে পাঠ করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসছে, তিনি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যার কাছে আমার হায়াত মওত সব কিছু, ওই সত্তার শপথ শুনুন, ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কুরআন। তিনি বলছেন, এই সূরার ফজিলত কেমন, এর সওয়াব কেমন জানো? গোটা কোরআনের 1/3 হলো এই সূরা। একবার পাঠ করলে, গোটা 10 পারা তেলাওয়াত করলে যে সওয়াব, এই সব একবার সূরা ইখলাস পাঠ করলেই পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছিলেন, ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কুরআন, এটা তো এমন সূরা যেটা একবার পাঠ করলে গোটা 10 পারা তিলাওয়াত করলে যে সওয়াব, সেই সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা বলি, যদি কেউ 3 বার সূরা ইখলাস পাঠ করে, অর্থাৎ কুল হুয়াল্লাহ পাঠ করে, তখন সে পুরা 1 খতমের সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি সুলুসুল কোরআন হয়, অর্থাৎ কোরআনের 1/3, তো পুরা কোরআনটাকে যদি আমরা 3 ভাগে বিভক্ত করি, তাহলে 1 ভাগে পরে 10 পারা, ঠিক আছে কিনা? তাহলে 2 ভাগে 20 পারা, 3 ভাগে 30 পারা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাযী বিয়াদিহি নাফসি, ওই সত্তার শপথ যার কাছে আমার মৃত্যু, আমার জীবন, ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কুরআন, নিশ্চয়ই এই সূরাটা একবার পাঠ করা
গোটা কোরআনের 1/3 পাঠ করার সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কেউ যখন 3 বার পাঠ করবে তখন সেই গোটা কোরআন 30 পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, শুধু 3 বার সূরা ইখলাস পাঠ করলে সমপরিমাণ সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কেউ ভাববেন যে আমি সূরা ইখলাস 3 বার পাঠ করিয়া 30 পারার সওয়াব পাইলে আমার বাকিটা পাঠ করার দরকার আছে? এরকম অনেকে ভাববে না? আছে কি না? আবার বললেন, এইভাবে ঘুরাই বললেন যে আমি পুরা কোরআন পড়ে আসছি। বিষয়টা এরকম না। মনে করেন একটা টমেটোর মধ্যে প্রায় 2 থেকে 3টা আপেলের যে ভিটামিন আছে, যে কোয়ালিটি আছে তার মধ্যে, 2টা আপেলের মধ্যে সমপরিমাণ একটা টমেটোর মধ্যে আছে। এখন কেউ টমেটো খাওয়ার পর আইসা যদি বলে আমি 2টা আপেল খাইছি, সত্য বলছে হয়? এইটার যে কোয়ালিটি আছে তার মধ্যে যে গুণাগুণ আছে, এই গুণাগুণ সমপরিমাণ টমেটো একটার মধ্যেই আছে, 2টা আপেলের সমপরিমাণ। কিন্তু তার মানে এই নাকি সে একটা টমেটো খায় আইসা বললো 2টা আপেল খাইছি, হইল না। এটা একটা তার গুণাগুণ বলছে, গুণাগুণের দিক থেকে। তো ঠিক তেমনি 3 বার পাঠ করলে কোরআনের 30টা পারার সমপরিমাণ সওয়াব পাবে, কিন্তু এর অর্থ এই নয় সে পুরা 30 পারাই পড়ছে। বুঝতে পারছেন? তো এই জন্য এই সূরার ফজিলত এত গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আরেকটা হাদিস শোনাই, ওইটার ফজিলত আরো গুরুত্বপূর্ণ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হচ্ছে, একাধিক কিতাবের মধ্যে আসছে, আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে আসছে, সুনানে বাইহাকির মধ্যে আসছে, সুনানে দারিমির মধ্যে আসছে, এবং মারিফুল কোরআনের মধ্যে আসছে, মিশকাতের মধ্যে হাদিসটা আসছে। উক্ত হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করবে সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে জান্নাতে তার জন্য একটা প্রাসাদ তৈরি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুনিয়া লাহু বিহা কাসরুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটি বিশাল প্রাসাদ তৈরি করবে। এরপরে তিনি বলছেন মান ক্বারা, এরপর তিনি আবার বললেন যে ব্যক্তি পড়বে 20 মাররাতান বুনিয়া লাহু কাসরান ফিল জান্নাহ, যে ব্যক্তি 20 বার এই সূরা ইখলাসকে পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য বিশাল বড় বড় 2টা প্রাসাদ তৈরি করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান ক্বারাহা 30 মাররাতান বুনিয়া লাহু বিহা সালাসাতু কুসুরিন ফিল জান্নাহ, যে ব্যক্তি 30 বার সূরা ইখলাসকে পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য বিশাল বিশাল বড় 3টা প্রাসাদ তৈরি করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সাহাবী একজন ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আরো বেশি পড়ে বা আমরা যদি বেশি বেশি পড়ি তাহলে কেমন হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকসার ওয়া আতিয়াব, আল্লাহ রাব্বুল আলামিন তো তুমি যত বেশি পাঠ করবা তত বেশি দেওয়ার সক্ষমতা রাখেন। তিনি তো পবিত্র, তার কাছে কোনো জিনিসের অভাব নাই। তুমি যা চাইবা তোমার যেই পরিমাণ তেলাওয়াত করা হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই পরিমাণ প্রাসাদ দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদেরকে এই সূরাটা বেশি বেশি পাঠ করতে হবে। সাহাবী বেশি পাঠ করতেন কেন? যেহেতু এখানে আল্লাহর পরিচয় আছে। তো আল্লাহর পরিচয় আছে, সেটার অর্থ তো জানতে হবে। অর্থ জানা দরকার আছে না নাই? শুরুতে তো বললাম অর্থ এবং প্রাসঙ্গিক কিছু কথাও বললাম। তেলাওয়াত করবেন আর প্রত্যেকটা আয়াতের দিকে লক্ষ্য করবেন যে আল্লাহ এটার মধ্যে কি বলছে, আল্লাহ এটার মধ্যে কি জিনিস দিয়েছে, যে এক সূরায় পৃথিবীর সব কিছুকে আল্লাহর পরিচয় সীমাবদ্ধ করে দিয়েছে। এজন্য আমরাও পছন্দ করি আয়াত এই সূরাকে, কিন্তু আমাদের পছন্দ আর সাহাবায়ে কেরামের পছন্দ 2টা এক নয়। সাহাবায়ে কেরাম পছন্দ করতেন যেহেতু এটার মধ্যে আল্লাহ তাআলার কোয়ালিটি আছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পুরা পরিচয়টা এখানে দেওয়া আছে, এজন্য তারা পড়তেন। কিন্তু আমরা এই সূরাকে পড়ি যত তাড়াতাড়ি নামাজ শেষ করা যায়, এর মধ্যে যেই সূরাটা সবচাইতে ছোট ওই সূরাটা আমরা পড়ি। এই সূরার মধ্যে 2 নম্বর স্থানে আছে সূরা ইখলাস, 1 নম্বরে আছে সূরা কাউসার। এখন আমরা মনে করি যে নামাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে, কেমনে করব? তাহলে প্রথমে পড়ি সূরা কাউসার, পরে সূরা ইখলাস দিয়ে নামাজ শেষ করে দিই। কিন্তু সাহাবায়ে কেরাম এটাকে পছন্দ করতেন নামাজকে ছোট করার জন্য নয়, বরং
আল্লাহর পরিচয় এটার মধ্যে আছে, আল্লাহর গুণাবলী এটার মধ্যে আছে, একত্ববাদের যে বিশ্বাসটা আছে, যে বিলিভ এটার মধ্যে আছে, সেই পুরাটা এটার মধ্যে আছে। এই জন্য তারা সাহাবায়ে কেরাম এটাকে পছন্দ করতেন। এটা এত গুরুত্বপূর্ণ। আরেকটা কথা বলি, বুখারী শরীফের বর্ণনা 5017 নম্বর হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন শেষে যখন রাত্রে ঘুমাতেন, তখন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা পড়ার পর তিনি সমস্ত শরীরের যে অংশ হাত পৌঁছানো যায়, সমস্ত শরীরকে হাতের মধ্যে ফুঁক দিয়ে তিনি সমস্ত শরীরকে মুছে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজিলত সংক্রান্ত আরেকটা কথা বলি, মুসলিম শরীফের হাদিস 726 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন। তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাউ রাকাতাল ফাজরি, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের মধ্যে তিনি পড়তেন কি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ। প্রথম রাকাতে তিনি পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ সূরা ইখলাস। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সুন্নতের মধ্যে প্রথমে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন কেন, এবং কুল হুয়াল্লাহু আহাদ দ্বিতীয়বার কেন পড়তেন। তারা একটা ব্যাখ্যা দিয়েছেন যে সূরা কাফিরুন হলো মুশরিকদের সম্পর্কে নাজিল হয়েছিল, যে তোমাদের যে প্রতিপালক আছে, তোমাদের যে মূর্তিগুলো আছে, এগুলাকে আমরা বিশ্বাস করি না, এগুলার ইবাদতও আমরা করি না, এটাকে আমরা কখনো বিশ্বাস করি না, লালন করি না। আর আমি তো এক আল্লাহকে বিশ্বাস করি, সেটা হলো কুল হুয়াল্লাহু আহাদ। এজন্য তিনি প্রথমেই মুশরিকদের যে দাবি আছে সেটাকে অস্বীকার করতেন। এরপরে তিনি দ্বিতীয় রাকাতে এসে যে আল্লাহ রাব্বুল আলামিন এক ও অদ্বিতীয়, যার কোনো অংশীদারত্ব নেই, যার কোনো মুখাপেক্ষী নেই, যার সাথে পৃথিবীর কারো তুলনা হয় না, ওই সূরাটা তিনি পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা ফজরের নামাজে সুন্নত পড়ব সবসময় সূরা কাফিরুন দিয়ে, অর্থাৎ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন দিয়ে, আর 2 রাকাত দ্বিতীয় রাকাতে আমরা পড়ব সূরা ইখলাস দিয়ে, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে পড়ব। আরেকটা বর্ণনার মধ্যে পাওয়া যায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজের সুন্নতটাও এইভাবে পড়তেন। সূরা কুল হুয়াল্লাহ, যেটাকে আমরা ইখলাস বলি, সূরা ইখলাস, ওই সূরাটা তিনি এখানে পড়তেন। তো আমরা নফল নামাজ পড়লে সূরা ইখলাসকে অবশ্যই শামিল রাখবো। কিন্তু কেউ যদি নামাজকে লম্বা করতে চান, সূরা ইখলাস তো লম্বা নয়, তাহলে কেমনে করবেন? একাধিক সূরা এক রাকাতে পড়া যায়। আপনারা যারা রমাদান মাসে তারাবি পড়েন, দেখবেন যে হাফেজ সাহেব একসাথে যখন 30 পারায় যায় 5টা 10টা সূরা এক রাকাতেই পড়ে, এরপরে আবার দ্বিতীয় রাকাতে আরো 10টা 5টা পড়ে। তাহলে নামাজ হয় না? হয়তো। কিন্তু আমরা যখন পার্সোনাল নামাজ পড়ি, তখন আমাদের কাছে মনে হয় আমি তো একটা সূরা পড়ছি, তো এখন তো চাইলেও লম্বা করতে পারবো না, তখন কি করে রাকাত শেষ করে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিল 29 নম্বর পারা মাঝে বলছে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেখান থেকে সহজ মনে হয় যত ইচ্ছা তুমি সেখান থেকে তেলাওয়াত করো। অতএব আমি যে সূরা ইখলাস পাঠ করলে ছোট হয়ে গেছে নামাজ, আমার ইচ্ছা ছিল লম্বা করা, কিন্তু পারতেছি না, বিষয়টা এমন নয়। শুরুতে 2-4-5টা সূরা পড়বেন, পরে শেষের দিকে সূরা ইখলাস পড়ে রুকুতে যাবেন। সমস্যা আছে কোনো? পড়ার চেষ্টা করবেন। এই সূরাকে পছন্দ করবেন, যেহেতু আল্লাহর একাত্মবাদের কথা এখানে আসছে। এই জন্য নয় যে আমাদের রাকাতটাকে একটু ছোট করা দরকার, এই জন্য সবচেয়ে যে ছোট যে সূরাটা আছে ওইটা সিলেক্ট করলাম এবং ওইটাকে আমি ওইখানে তেলাওয়াত করে নামাজটা তাড়াতাড়ি পড়ে নিলাম, এমন যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আর আমরা এইদিকে একটা জিনিস লক্ষ্য রাখবো, পবিত্র কোরআনের যেই যখনই আমি তেলাওয়াত করব কিংবা নামাজ পড়ব, আমি হয়তো সকল সূরার অনুবাদ জানি না, কিন্তু 30 নম্বর পারার যে ছোট ছোট সূরাগুলো আছে এগুলার অনুবাদ, এগুলার অর্থ আমার বোঝার চেষ্টা করতে হবে। কারণ অনেক বড় বড় আলেম আফসোস করে বলছেন যে আমার বুঝে আসে না যে একটা মুসলিম কোরআন তেলাওয়াত করবে অথচ তার চোখ দিয়ে পানি আসে না, তাকে চিন্তিত করে না, তাকে তার মনের দিক থেকে চেঞ্জ আসে না, তার অবস্থান সেই এখান থেকে কোনো কিছুই বদলায় না, আমার বুঝে আসে না। কারণ কোরআন তো এমন জিনিস যেখানে নাস্তিককে মুসলমান বানায় দেয়। কোরআন তো এমন জিনিস একটা মজবুত কুটিকেও মিনিশে সে পানির মতো করে সরল সহজ করে দেয়। সেই কোরআন সে তেলাওয়াত করে নামাজের মধ্যে,
এমনি তেলাওয়াত শুনে, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন আসে না। কেন আসে না? সে তো আসলে সেটা একটা মুখস্থ বাণী কবিতার মতো পড়ে, তার অর্থ জানে না, তার মাফহুম বুঝে না, শানা নজুল জানে না, তার তাফসীর জানে না, তার শব্দের ব্যাখ্যা জানে না। কোরআনের এক একটা অক্ষর যেন এক একটা সমুদ্রের মতো। যেই আলোচনা শুরু করবে মুফাসসিরিনে কেরাম তার সর্বোচ্চ চেষ্টা করে, যে আলোচনা করছে তার কিছুই করতে পারেন নাই, সারাটাই রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বিশাল এক সমুদ্র এক একটা অক্ষরের ভিতরে, বাক্যের ভিতরে ঢুকাই দিছে। কিন্তু আমরা কি করি? আমাদের সামনে আসছে শুধু একটাই, সেটা কি যে আমি মুখস্থ করছি ছোটবেলা, আর জীবনে কোনোদিন আমি এটার অর্থ জানার চেষ্টা করব না, আমি এইটাকেই চালাবো, প্রত্যেক ওয়াক্তে এইটাকে চালাই, মুখস্থ করারও চিন্তা ভাবনা নাই। অথচ কোরআন হলো এমন এক দামি জিনিস যার তুলনা পৃথিবীর কোনো জিনিস দ্বারা হয় না। আজকে আমরা যদি একটা কথা বলি যে ইভেন সায়েন্টিস্টে বলছে, মানে বৈজ্ঞানিকে বলছে, তখন চোখ বুঝে আমরা এটাকে অ্যাকসেপ্ট করি, আমরা জাস্টিফাই করি না আসলে সে বলছে কিনা, এটা সত্যতা আছে কিনা। অথচ কোরআনের মধ্যে এমন এমন থিম দেওয়া আছে, এমন এমন লজিক দেওয়া আছে, কোরআনের মধ্যে এমন থিওরি আছে যেগুলো তারা যুগ যুগ ধরে গবেষণা করে, তারা পুরস্কার পায়। কিন্তু আমাদের জাতিরা কোরআন থেকে বিচ্ছেদ হয়ে গেছে, শুধু তেল, গ্যাস আর টাকা, ডলার, আর হইছে গিয়া বড় বড় হোটেলে থাকবে, চিন্তা ভাবনা ভালো খাবে, এই চিন্তাই নিয়ে ব্যস্ত আছে যারা মোটামুটি গুলো বুঝে। আর যারা বুঝে না, এরা কোনোদিন কোরআনও ধরে না, কোনোদিন আলোচনাও শুনতে চায় না। আজকে আমাদের সমাজের মধ্যে বৈজ্ঞানিকরা ক্রেডিট নেই যে আমরা তো এটার মধ্যে এই আবিষ্কার করছে, সে আবিষ্কার করছে। আপনারা জানেন ফিঙ্গারপ্রিন্ট যে আবিষ্কার করছে সে অনেক জ্ঞানী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে আর আগে বলছেন, বালা কাদিরিনা আলা নুসাব্বিয়ান বানানা। আল্লাহ বলছেন যে আমি সক্ষম তোমাকে নতুন করে জন্ম দেওয়া, এমন ভাবে আমি সক্ষম তোমার আঙ্গুলের যে অগ্রভাগের যে চিহ্নগুলো আছে ওইগুলো আমি দিতে পারি। তখন বৈজ্ঞানিকরা গবেষণা করছে যে এটা কি, আসলে এটা কেন বলবো, এটা বলার কি মানে, মানুষ বানাইলেই তো হইতো, এটা কেন বলছে নুসাব্বিয়া বানানা, অর্থাৎ আঙ্গুলের অগ্রভাগের ক্ষুদ্র ক্ষুদ্র রেখা, যেটাকে আমরা ইংলিশে বলে ফিঙ্গার প্রিন্ট, এটা আবিষ্কার করে সে একবারে পুরো পৃথিবী আওড়াই লাইছে, কি জানি একটা করে লাইছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলছেন যে এক সময় তোমরা এমন এমন জিনিস আবিষ্কার করবা যেটার মধ্যে তোমরা বাহন হিসেবে নিবা, সেটা নাম তোমরা জানো না। এখন প্লেন আবিষ্কার করছে, রকেট আবিষ্কার করছে, ইস মুসলিমরা কি জানে, সব তো বৈজ্ঞানিকরা আবিষ্কার করে লাইছে, তাও মুসলিমরা বলতেছে। তার ছেলে একটা ভার্সিটিতে পড়ায়, তার ছেলে একটা ইমুকে পড়ায়, তমুকে পড়ায়, কলেজে পড়ায়, এই বিদেশে গেছে, এখন তার এমন একটা অ্যাটিটিউড যা রে কোরআন কি। অথচ এই কোরআনের ফ্যান্টাসি ছাড়া বর্তমান সময়ের এমন একটা গবেষণা নাই যেটাকে সে করবে। কি গবেষণা করবে, তার মাথায় কি আছে আসলে? সে যে মহাকাশ নিয়ে গবেষণা করবে তার একটা থিম তো লাগবে, তার একটা ফ্যান্টাসি তো লাগবে, চিন্তা ভাবনা তো লাগবে। নির্ভুল কোনো চিন্তা ভাবনা ছাড়া যদি গবেষণা শুরু করে তাহলে নির্ঘাত সে ফেল হবে, কারণ তার কোনো বাস্তবতা সম্পর্কে তার ধারণা নাই। যখন কোরআন খুলে সে দেখে কোরআনের এই ফ্যান্টাসিটা কেন বললো, কোরআন কেন মাকড়সা নিয়ে আনকাবুত নামে সূরা কেন দিবে, কোরআন কেন নাহাল, কোরআন কেন মৌমাছি নিয়ে সূরা দিবে, কোরআন কেন নামাল যে পিপিলিকে নিয়ে সূরা দিবে, কোরআন কেন জিন নামে সূরা দিবে, কোরআন কেন নিসা মহিলা নামে সূরা দিবে, তারা এটা নিয়ে গবেষণা শুরু করে। গবেষণা করতে করে 10 বছর 20 বছর 100 বছর পরে তার একটা সফলতা নিয়ে আসে যে আমি তো বার করলাম, কিন্তু কোরআনের যে থিম আছে সেটা আর মানুষের কাছে বলে না। আর সেই লোকের কথা শোনার পরে আয়েশা বলে কোরআন তো মিথ্যা, নাউজুবিল্লাহ। কোরআন আর বিজ্ঞান পার্থক্যটা হইল, কোরআন যা বলছে সেটা স্বয়ং আল্লাহ বানিয়ে এবং স্বয়ং আল্লাহ সেটাকে জেনে শুনে বলছে, আর বিজ্ঞান সেটাকে গবেষণা করতে উল্টাপাল্টা করলে, কোরআনের সাথে না মিললে বুঝতে হবে তার জ্ঞানের স্বল্পতা আছে, গবেষণার এখনো বাকি আছে। পুরো গবেষণা না যাওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। আর আমাদের এই বুকা মুসলিমগুলা যারা ভার্সিটির বারান্দায় 2-1 দিন যাওয়ার পরে, কয়েকটা বই পড়ার পরে, ফিজিক্স আর কিছু বিভিন্ন সায়েন্সের 2-1টা কিতাব পড়ানোর পরে নিজেকে মনে করে সে কি জানি হয়ে গেছে। গোটা 53 বছরের ভিত্তে কি করছে বাংলাদেশে? একটা বৈজ্ঞানিক উপহার দিতে পারছে? কিন্তু অনেকগুলো দুর্নীতিবাজ উপহার দিয়েছে আমাদেরকে। তারা কি করে? কোরআনকে অবমাননা করে, কিন্তু তারা বাহিরের সব কিছুকে প্রাধান্য দেয়, এই করছে সেই করছে, কিন্তু আজ পর্যন্ত একটা সাইকেলও বানাইতে পারে না। ওরা বিস্কুট বানাইতে পারে, চানাচুর বানাইতে পারে, ওরা কি বানাইতে পারে? দুর্নীতি ষড়যন্ত্র করতে পারে, কিন্তু বাংলাদেশ ডেভেলপ করার জন্য কিচ্ছুই পারে না। কিন্তু এরপরে বলে যে কোরআন করে কি হবে? তুমি যে এত গবেষণা করছো, তুমি কি করছো? শুধু দিনের পর দিন অফিসার হয়েছে, পদ বাড়াইছে, টাকা নেই, দেশের টাকা মেরে বিদেশে নিয়ে পাঠায়, কিন্তু নিজের দেশের উন্নত কিছু করে না। একটা অস্ত্র তো দূরের কথা, একটা বর্তমান সময়ের যে কোনো একটা যে যোগাযোগ মাধ্যম কোনো কিছু আছে, কিচ্ছুই তৈরি করতে পারে না। কিন্তু ভাবটা এমন, জনগণের সব ট্যাক্সের টাকা খাওয়ার পরে
আবার সেই জনগণকে অপমান করে, অপদস্থ করে, মানুষকে তার যে প্রায়োরিটি আছে, তার যে অধিকার আছে অধিকার দেয় না, কিন্তু সে তুচ্ছ তাচ্ছিল্য করে। এটা মূর্খতা। এর মূর্খতার কারণ কি? তার এই জ্ঞান এখনো পর্যন্ত ওই লেভেলে পৌঁছায় না যে এটা তো আমি যেই টাকা নিতেছি এটা তো আমার বাপের টাকা নয়, এটা জনগণের ট্যাক্সের টাকা। অতএব জনগণের অধিকার তার ফাইল আসলে আমি টাইম মতো সাইন করা। আমি কি করি? যে মাল লাগবে, স্পিড অফ মানি, যে ঘুষ লাগবে সহজ কথায়, না হলে সাইন করে না। অমুকের কাছে, তমুকের কাছে, এই সচিবালয়, ওই সচিবালয়, ওর কাছে, তার কাছে। অথচ এই জনগণই তারে টাকা দিয়ে পালতেছে, জনগণের সুবিধার্থে তারে নেতা বানাইছে। এখন সে আসার পরে সে কি করতেছে? এই জনগণকে কষ্ট দিতেছে। এর কারণ হলো তার ভিতরে যে দায়বদ্ধতা ছিল, যেই দায়িত্ব ছিল, রেসপন্সিবিলিটি, এটা তার ভিতরে নাই। সেটা আসবে কোত্থেকে? ধর্মীয় শিক্ষা তার ভিতরে নাই। সে জানে শুধু টাকা দরকার, কে মরলো কে বাঁচলো সেটা আমার জানার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকে কোরআন ও হাদিসের ও সুন্নাহ দ্বারা পরিপূর্ণভাবে সাজানোর তৌফিক দান করে। সকলে বলেন আমিন। যে কথাগুলো বললাম এর প্রতি আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।